এবছর মার্চ মাস থেকে প্রকৌশল অধিকার আন্দোলন চলছে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্রছাত্রী, বুয়েটের ইঞ্জিনিয়ারিং বিষয়ের ছাত্রছাত্রী এবং বাংলাদেশের আরও বিভিন্ন ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী বৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে আসছে। আমি যতটুকু জেনেছি যে এখন এই বিএসসি ইঞ্জিনিয়ারিং এর ছাত্রছাত্রীরা 3 দফা দাবি পেশ করেছে। এই দাবিগুলো হচ্ছে, 1 নাম্বার, ইঞ্জিনিয়ারিং নবম গ্রেড বা সহকারী প্রকৌশলী বা সমমান পদে প্রবেশের জন্য সবাইকে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে এবং বিএসসি ডিগ্রিধারী হতে হবে। কোটার মাধ্যমে কোনো পদোন্নতি দেয়া যাবে না। 2 নাম্বার দাবি হচ্ছে, টেকনিক্যাল 10ম গ্রেড বা উপসহকারী প্রকৌশলী বা সমমান পদে সবার জন্য উন্মুক্ত করতে হবে, অর্থাৎ ডিপ্লোমা ও বিএসসি উভয় ডিগ্রিধারীদেরকে পরীক্ষার সুযোগ দিতে হবে। 3 নাম্বার দাবি হচ্ছে, ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি ছাড়া কেউ ইঞ্জিনিয়ারিং পদবি ব্যবহার করতে পারবে না। এই মর্মে আইন পেশ করে গেজেট আকারে প্রকাশ করতে হবে। স্বাভাবিকভাবেই ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টসরা দেশে পর্যাপ্ত চাকরির স্কোপ না থাকায় তারা দেশ ছেড়ে চলে যায়। তবে বর্তমানে তারা দেশপ্রেমকে প্রাধান্য দিয়ে দেশে চাকরি করার জন্য রাজপথে আন্দোলন করছে। আমার কাছে মনে হচ্ছে তাদের এই দাবি যৌক্তিক। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিপুলি বিভাগের সকল ছাত্রছাত্রীদের পক্ষ থেকে, আমার সকল শ্রদ্ধেয় শিক্ষকদের পক্ষ থেকে আমি এই দাবির সাথে সহমত প্রকাশ করছি এবং এই দাবি যেহেতু আমার কাছে যৌক্তিক মনে হচ্ছে, সেই জন্য কর্তৃপক্ষকে এবং এর সাথে যারা আছেন তাদেরকে এটা মেনে নেওয়ার জন্য অনুরোধ করছি। ইঞ্জিনিয়ারিং এবং টেকনিশিয়ান, এটা একটা ডিবেট আসলে রয়ে গেছে, কিন্তু আমাদেরকে আসলে দেখতে হবে যে একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির টার্গেটটা কেমন থাকে সারা দুনিয়াব্যাপী এবং আমাদের বাংলাদেশেও। তো আমার যা অভিজ্ঞতা, আমি তো বাইরেও গিয়েছি এবং বাংলাদেশেও দেখছি, একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির টার্গেট হওয়া উচিত তার স্টুডেন্টকে ইঞ্জিনিয়ারিং মাইন্ডসেটটা যেন তৈরি হয় সে ব্যাপারে খেয়াল রাখা। তো আমি বাইরেও দেখেছি, আমাদের ইউনিভার্সিটিতেও দেখছি এবং বাংলাদেশেও দেখছি যে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির কারিকুলামগুলোই এমন যে এই ইঞ্জিনিয়ারিং মাইন্ডসেটটা যাতে গড়ে ওঠে, তাদের ল্যাবগুলো সেভাবে ডিজাইন করা হয়, তাদের থিওরিটিক্যাল ক্লাসগুলো সেভাবে ডিজাইন করা হয়। তো এখানে হয়তো টেকনিশিয়ান পার্সপেক্টিভটাকে ওইভাবে দেখা হয় না, কিন্তু ইঞ্জিনিয়ারিং মাইন্ডসেটটা এখানে ঠিকভাবেই গড়ে উঠছে বলে আমি বিশ্বাস করি। এটা বাংলাদেশের সমস্ত প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতেও রয়েছে, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টেও রয়েছে। দেখুন, আমাদের দেশের যদি আমরা ইঞ্জিনিয়ার এবং টেকনিশিয়ান এই দুইটা পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, যতগুলো টেকনিক্যাল অর্গানাইজেশন আছে, মানে ইঞ্জিনিয়ারিং যেখানে ইঞ্জিনিয়ার এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা কাজ করে, বিএসসি ইঞ্জিনিয়ার এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, সেই জায়গাগুলোতে একেবারেই সেন্সিটিভ, হ্যাঁ, যে আমাদের ইঞ্জিনিয়াররা যেভাবে তাদের নলেজ ইউনিভার্সিটিগুলোতে ডেভেলপ করা হয় এবং সেই নলেজ সেখানে তারা ইউজ করে বাংলাদেশের যত টেকনিক্যাল অর্গানাইজেশন আছে সেখানে তারা কাজ করতে পারবে, এটাই এক্সপেক্টেড। কিন্তু যদি এমন হয় যে ধরেন কোনো একটা স্পেসিফিক পোস্টে, সেই পোস্টে কাজ করার জন্য ঠিক যে ধরনের নলেজের ডেপথ দরকার হয় সেইটা না থেকে সেখানে এমন একজন পার্সন আসলো যে তার সেই নলেজটা নাই, তাহলে এটা খুবই এক্সপেক্টেড যে সে ওই অর্গানাইজেশন ঠিক মতো চালাতে পারবে না, এটাই স্বাভাবিক। এই জন্য আমার যেটা মনে হয় যে এই সেন্সিটিভ জায়গাগুলোতে সবাই যেন তার মেধার পরিচয় দিয়ে কম্পিটিশন করে ওই জায়গাগুলো ফিল আপ করা হয়, তাহলে আমাদের কি হবে, আমাদের দেশের এই অর্গানাইজেশন গুলো থেকে আমরা তাদের পারফরমেন্স, দেশের জন্য ভালো কাজ, ভালো সার্ভিস আমরা পাবো, এটা আমরা সবাই আশা করি। তাহলে যেখানে হচ্ছে যে এই কিছুদিন আগেও আমরা দেখেছি মেধা না কোটা, হ্যাঁ, এই ব্যানারের আপনার নিচে কিন্তু অনেক রক্তক্ষরণ হয়েছে আমরা দেখেছি। এর পরেও কেন আবার আমাদের দেশে কোটা না মেধা, এইটা নিয়ে আবার কেন আমাদের নতুন করে ভাবতে হবে? আমরা এটা চাই না। অতএব যে জায়গাগুলোতে যার যে জায়গায় কাজ করার আছে, মানে আপনার যোগ্যতা আছে, সেই যোগ্যতা ব্যবহার করে সে যদি আমাদের দেশকে লিড দিতে পারে, তাহলে আমাদের দেশ সামনের দিকে এগিয়ে যাবে।
ওকে, এই জন্য আমি বলবো, একেবারেই আমার পার্সোনাল অপিনিয়ন, সেটা হচ্ছে যে সেনসিটিভ জায়গাগুলোতে আমরা যেন কোনো কোটার ভিত্তিতে কাউকে নিয়োগ না দিই। সেখানে যেন মেধার ভিত্তিতেই সেখানে ইঞ্জিনিয়াররা কাজ করতে পারে এবং তারা মেধা দিয়েই আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। তবেই কিন্তু আমরা আশা করব যে আমাদের যেটা টার্গেট, যে দেশ সামনের দিকে এগিয়ে যাবে, পৃথিবীর বুকে আমাদের দেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। আদারওয়াইজ কি হবে, ধরেন একেবারেই একটা অর্গানাইজেশনের টপ পারসন যদি এমন হয় যে ওনার নলেজ যদি কম থাকে এবং তার আন্ডারে যদি বিএসসি ইঞ্জিনিয়াররা কাজ করে, কি হয়, যে কোনো প্রবলেম যদি ইস্যু, লেটস সে পাওয়ার সিস্টেম, তাহলে পাওয়ার সিস্টেমে যদি কোনো প্রবলেম হয়, সেই প্রবলেম সলভ করার জন্য তো আমার ওই প্রবলেম সলভ করার জন্য যার ক্যাপাবিলিটি আছে তাকেই দরকার। এখন যদি সেই ক্যাপাবিলিটি আমাদের দেশের বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলো থেকে ইঞ্জিনিয়ারদেরকে ওই প্রবলেম সলভ করার জন্যই আমরা তাদেরকে ট্রেনিং দিচ্ছি, আর যে পার্সন ওই পজিশনে আছে উনি যদি এই প্রবলেমটা সলভ করতে না পারে, আমার মনে হয় কিভাবে প্রবলেমটা সলভ করতে হবে সেই অ্যাপ্রোচটা ওনার জানা থাকবে না। আমাদের লোকাল যে ইঞ্জিনিয়ার, বিএসসি ইঞ্জিনিয়ার যারা ক্যাপাবল, তারা সেই জায়গাতে তাদের মেধা ইউজ করে এই প্রবলেম সলভ করার যোগ্যতা আছে, আমরা এটা ধরে নিই, কারণ সেই ট্রেনিংটাই আমরা এখানে দিই। আমরা চাই সব জায়গায়, অ্যাটলিস্ট সেন্সিটিভ জায়গাগুলোতে সবাই যেন মেধার ভিত্তিতেই নিয়োগ পেতে পারে, সেটা এনশিওর করা একেবারেই দায়িত্ব কর্তৃপক্ষের। তাই কর্তৃপক্ষকে আমরা অনুরোধ করব, প্লিজ এই যে কারেন্ট যে ইস্যুটা তৈরি হয়েছে, এই ইস্যুটা রিজলভ করার জন্য, সলভ করার জন্য যে ধরনের স্টেপ নেওয়া দরকার সেই স্টেপগুলো আপনারা নেবেন। বিএসসি ইঞ্জিনিয়াররা যে দাবি করছেন এটা একেবারেই মানে রাইট একটা দাবি, কারণ তারা এখন ভেবেছে যে আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে আমাদের ইঞ্জিনিয়ার, বিএসসি ইঞ্জিনিয়ারদের যে মেধা, সেই মেধাকে আমাদের দেশের জন্য কাজে কিন্তু লাগাতে হবে। আর যখন আমরা এটা কাজে লাগাতে পারবো, তখনই আমরা আশা করব আমাদের দেশ উন্নত হবে। আমরা অন্যের উপরে নির্ভরশীলতা যত কমাবো, এইটা হচ্ছে আমরা ততই সাস্টেনেবল হব এবং ততই আমরা উন্নত হব। এটাই, এই জন্য কর্তৃপক্ষকে অনুরোধ করব, প্লিজ এই জায়গাটাতে আপনারা একটু নজর দেন, প্রবলেমটা সলভ করেন, যাতে আমাদের বিএসসি ইঞ্জিনিয়াররা তাদের মেধা নিয়ে কাজ করতে পারে। থ্যাংক ইউ।